লক্ষ্য করেছেন কিছুদিন আগে পর্যন্ত এই মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল কিভাবে তারা গাজা উপত্যকায় তারা গণহত্যা চালিয়েছে। এই একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় গণহত্যা সংগঠিত হয়েছিল মার্কিনের মদদে, পশ্চিমা দুনিয়ার মদদে। ইসরায়েলের নেতানিয়াহুর যে যুদ্ধবাজ, তার নেতৃত্বে তারা লক্ষাধিক তারা গাজার ফিলিস্তিনের শান্তিপূর্ণ মানুষকে হত্যা করেছে। 70,000-এর বেশি শিশুকে হত্যা করেছে, নারী পুরুষকে হত্যা করেছে, হাসপাতালগুলো গড়িয়ে দিয়েছে, স্কুল প্রতিষ্ঠান কলেজগুলোকে গড়িয়ে দিয়েছে। জাতিসংঘকে এটার বিরুদ্ধে আমরা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। তার পশ্চিমা মিত্রদেরকেও এর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। যখন একটা লাইভ জেনোসাইড চলছে, যখন লাইভ একটা গণহত্যা চলছে, তখন যারা গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, এই হত্যাযজ্ঞ গণহত্যা বন্ধে আমরা তাদের এ পর্যন্ত কোনো দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করিনি। তার মানে কি, এদের গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা চূড়ান্তটা ভণ্ডামিতে পর্যবেসিত হয়েছে। এদের গণতন্ত্র পৃথিবীর এক এক মহাদেশে এক এক ধরনের। আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশে এরা যখন বলতে চায় গণতন্ত্রের কথা বলে, আমরা হয়তো এটাকে সমর্থন করি, ভালো কথা, কিন্তু যেখানেই তাদের স্বার্থের বিরুদ্ধে যায় সেখানে তারা গণতন্ত্রকামী, শান্তিকামী মানুষ, মুক্তিকামী মানুষের বিরুদ্ধে গণহত্যা চালাতে চুল পরিমাণ তারা দ্বিধা করে না। কিছুদিন আগে আপনারা জানেন, একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের নেতৃত্বে একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতন একটা 36 সেনা নামিয়ে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার যে একটা স্বাধীন রাষ্ট্র, হুগো চাভেজের দেশ, ভেনেজুয়েলার দেশ, সেই দেশের রাষ্ট্রপতিকে শস্ত্রে তারা সেখান থেকে তারা তুলে নিয়ে গিয়েছিল এবং এল মাদুরোকে তারা তুলে নিয়ে এবং তাকে বন্দি করে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রে তারা নিয়ে গেছে। এদের কারো জাতিসংঘে এই পর্যন্ত এই ঘটনার কোনো উদ্যোগ, কঠিন কোনো নিন্দা, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এটা মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগে রাজা বাদশারা যুদ্ধ করতেন, যারা হেরে যেতেন তাদেরকে বন্দী করতেন, তাদেরকে জেলখানায় পড়তেন। কিন্তু একবিংশ শতাব্দীতে এটা যখন আমরা গণতন্ত্রের কথা বলি, মানবাধিকারের কথা বলি, আইনের শাসনের কথা বলি, তখন পৃথিবীর কোন দেশ, কোন প্রান্ত এই ধরনের বর্বরতাকে, এই ধরনের যুদ্ধবাজি তৎপরতাকে কেউ আমরা সমর্থন করতে পারি না। এবং এই ঘটনা যদি চলতে থাকে, এদের লক্ষ্যটা হচ্ছে এরা ইতিমধ্যে আরব দুনিয়াকে তারা ছত্রভঙ্গ করে দিয়েছে। আরব দুনিয়ার এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইকে তারা লাগিয়ে দিয়েছে এবং গোটা লক্ষ্যটা হচ্ছে গোটা গালফ স্টেটগুলোতে, আরব দুনিয়াতে, মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ইসরায়েলের নেতৃত্বে নতুন যে অশুভ জোট, নতুন যে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী যে জোট তারা গড়ে তুলেছে, এদের লক্ষ্য হচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য নিয়ে বাস্তবে তারা আগ্রাসী ভূমিকায় এখন তারা অবতীর্ণ হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, ইসরায়েল ইতিমধ্যেই তার রাজনৈতিক ভূখণ্ড, তার সীমানা বৃদ্ধি করবার উদ্যোগ গ্রহণ করেছে। 67 সালে যুদ্ধের মধ্য দিয়ে মিশরের অঞ্চলে একটা বিশাল সেখানে গাজা হাইটসকে তারা দখল করে নিয়েছিল। এর পরবর্তীকালে যখনই নতুন নতুন করে ইসরায়েল যুদ্ধ করে, লক্ষ্যটা থাকে ইসরায়েলের সীমানাকে বৃদ্ধি করা। এবার যারা তৎপরতা শুরু করেছে, আমি আশঙ্কা করি লেবানন, এমনকি জর্ডানের একটা অংশ, পার্শ্ববর্তী দেশের বিভিন্ন অঞ্চল ইসরায়েলে নতুন করে দখলদারিত্ব কায়েম করে তার রাজনৈতিক ভূখণ্ডকে, সীমানাকে তারা বৃদ্ধি করতে চায়। তার মানে একটা দখলদারিত্ব, একটা আধিপত্যবাদী, একটা কর্তৃত্ববাদী ক্ষমতা নিয়ে ইসরায়েল সেখানে কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র গত প্রায় 70-80 বছর ধরে পশ্চিমা দুনিয়ার সহায়তা নিয়ে ইসরায়েলকে তাদের একটা সামরিক আউটপোস্ট হিসাবে বাস্তবে তারা সেখানে গড়ে তুলছে। লক্ষ্যটা হলো আরব দুনিয়ার তেল সম্পদের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।